হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু ওজি হান্টার চ্যানেল গাইস। এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই বলতে পারো যে আমি পাগল হয়ে গেছি, কারণ ভাই এই ভিডিওতে আমি করছি এরকম একটা পাগলামি। কারণ দেখতে পাচ্ছ আমার কাছে ম্যামাথ ফ্রুট কিনতে আছে। হ্যাঁ ভাই, ম্যামাথ ফ্রুট থাকার পরেও কিন্তু আমি কি করছি, আমার তো মানে ভিডিও বানানো লাগবে, তাই আমি নিয়ে নিছি এখানে ব্লকস ফ্রুট ডিলারের কাছে যে রকেট নিয়ে নিয়েছি। তো রকেট নিয়েছি কারণ আমার তো মানে ভিডিও ভাইরাল টাইরাল হয় না, তাই এই ভিডিওটা বানালাম। তো এখন তো আমার রকেটে মোটামুটি ভালো মাস্টারি আছে, তাই আমি তোমাদের পুরো মাস্টারি করে তোমাদের আমি দেখাতে যাচ্ছি। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম গ্রিন জোন আইল্যান্ডে। তো এখন দেখা যাক রকেটের জেড স্কিল কেমন। তো আমি এনপিসির কাছে ট্রাই করতে যাচ্ছি, দেখা যাক। ও ভাই রে ভাই, রকেটও 2700-এর উপরে ড্যামেজ ভাই, এক্স স্কিল ভাই 3000-এর ড্যামেজ ভাই। হাই হাই ভাই, মানে জেড স্কিলের তোমার 2726 মানে ড্যামেজ যায় ভাই। তাহলে ভাবতে পারছো এত পরিমাণে ইয়ে ভাই। নেক্সট স্কিল খুলে গেছে, আমি খেলে করি না এখনো। সি স্কিল আই ভাই, রকেট ফ্রুটের এত ড্যামেজ ভাই। সব লাইট স্কিল, লাইটে তো আমার মনে হয় না এত ড্যামেজ ভাই, মানে এত পরিমাণে ড্যামেজ দিতেছে রকেট ভাই। এটা সবচেয়ে মানে ট্র্যাশ ফ্রুট ভাই, যা বলোই ভাই, এটা মানে ফালতু বলে সবাই, কিন্তু এটা তো ভালোই চলতেছে ভাই। স্কিলের ড্যামেজ ভাই অলমোস্ট 4000 ভাই। সব আগে জন্য তো আমার মনে হয় রকেট ফ্রুট দিয়ে আমি মানে ভিডিও বানাতাম। আর গাইস তোমরা এটা মনে মনে ভাবতে পারো যে আমার কাছে ম্যামাথ ফ্রুট থাকা সত্ত্বেও আমি কেন রকেট ফ্রুটটা নিলাম। আমি মনে হয় পাগলামি করতেছিলাম, কারণ আমার ম্যামাথ একটু ভালো লাগতেছিল না। এটা শুধু সি রেডি করা যায়, এছাড়া কোনো এমনি কোনো বুট ডালে লাইট রেড আমি চেষ্টা করছিলাম। ফ্লেম রেডও করা যায় না ভালোভাবে ভাই, বুঝছো? মানে অলমোস্ট 2 জন লাগে ফ্লেম রেড করতে গেলে ম্যামাথ শো। তাও ভাই একবারে লাস্টের দিকে ভাই, মানে ধরো 2-3 সেকেন্ডের জন্য আমি একটা রেড করতে পারছি সোলোতে ম্যামাথে। 2-3 সেকেন্ড যদি না থাকতো ভাই, আমার মনে হয় না আমি কোনোদিন ম্যামাথ শো কোনো রেড আমি করতে পারতাম। তো যাই হোক ভাই, এগুলোর কথা না বললেই হয়। তো এখন দেখা যাক রকেট ফ্রুটে এখন কিন্তু আমার আর কিছু মাস্টারি দরকার পড়ে, 75 মাস্টারি। তখন আমাদের নতুন একটা মানে অ্যাবিলিটি হয়ে যাবে। ওই অ্যাবিলিটিটা কি মানে আমি মনে হয় একবার দেখছিলাম কোনো একটা ভিডিওতে, উড়ে উড়ে মনে হয় ওইটা দিয়ে না ড্যামেজ দেয়, আমি বুঝতে পারছি না। স্মোকে একটা আছে যেটা দিয়ে উড়ে অথবা ড্যামেজও দেয়, এটার মতো হয় নাকি অন্য কিছু। যাই হোক ভাই, তোমাদের আমি দূর করতে চাচ্ছি না, তাই ভাই আবার 75 লেভেল করে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসছি। তো চলো এটাকে কিন্তু আরেকটু ড্যামেজ দিলে কিন্তু শেষ হয়ে গেল আমাদের 75 লেভেল মাস্টারি ভাই। সব রকেটই সবচেয়ে তাড়াতাড়ি ফ্রুটে মনে হয় রকেটই হয়, কারণ এটা সবচেয়ে ট্র্যাশ ফ্রুট। এটাকে তো ইউজও করে না, নিউক্লিয়ার ছাড়া এটাকে ভাই মনে হয় না কেউ ইউজ করে। দেখা যাক। ও ভাই, আমি ঠিকই গেস করছিলাম এটা উড়ে ভাই। হ্যাঁ দেখতে পাচ্ছ এটা উঠতেছে, মানে আমার ড্যামেজ দেয় নাকি। দেখা যাক এনপিসির কাছে আমি মানে যে ছেড়ে দেবো না ভাই, উল্টো আমার মারতেছে, আমি ওকে কি ড্যামেজ দিব। তো যাই হোক ভাই, তোমাদের আবার এই রকেটের অ্যাবিলিটিগুলো দেখাই। তো সবার প্রথমে এনপিসির কাছে চলে যাবো এবং তোমাদের প্রথমে জেড দেখাই, কারণ আমি তো মাঝে মধ্যে কথা বলি না, তোমরা মনে হয় আমার কথাই ভালো মতো শোনো। দেখা যাক ভাই, জেডে ভাই 2732 ভাই, মোটামুটি ঠিকই আছে, কিন্তু সবচেয়ে কম নেই জেডে দিচ্ছে আমার যেমন হয় ভাই। মাঝে মধ্যে স্ক্রিনে আটকে দেয়, মানে নেটওয়ার্ক সমস্যা যাই বলতে পারো। তো মানে এক্স স্কিলটা দেখতে পাইনি, আমি ভুলে গেছি মানে কেমন জানি হয়। তো আবার এর কাছে যাওয়া যাক, চলো এনপিসির কাছে যাবো এখন। আরে জেড না রে ভাই, ভুলে বসো টিপলে গেছি, সরি গাইস। তো এখন এক্স স্কিল দেখা যাক। ও ভাই এখন মনে পড়ছে এটা এইভাবে দেন। তো 3096 ড্যামেজ দিচ্ছে। তো ভাই সাব মানে সি স্কিলের তো কোনো যতই প্রশংসা করে ভাই ততই কম ভাই। সি স্কিল উপরে উঠা মানে এমন ভাবে লাগতে মারে ভাই, আর দেখো ভালোই লাগে ভাই। তো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো সবার কাছে কেমন লাগলো? আর গাইস আমি জানি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে চাও না, তো তোমরা কিপটামি না করে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার 100 সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।